হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে যে এবি ড্রিঙ্ক করে ম্যান্ডির সাথে নাচ করে, তারপর সে ঘুমিয়ে পড়ে আর স্বপ্ন দেখে বসে। দেখে কিনা তার মা ফিরে এসেছে, বলে কিনা আমি নেই বলে তুই বাড়ি ছেড়ে চলে গেলি, তুই কেন এই বাড়িতে রইলি না, তুই জানিস না তোর মা যখন তখন আসতে পারে, আর এই মেয়েটাকে কেন এত কষ্ট দিচ্ছিস বলতো, আমি তোকে এই শিক্ষা দিয়েছি এবি। তারপর মেয়েটা বলতে কে সেটা যা দেখতে পায় যে গোবর দেবী। এরপর তার ঘুমটা ভেঙে যায়, ঘুম ভেঙে দেখে মালা, তো মালা দেখে ভাবে যে গোবর দেবী রাতে এখানে এসেছিল নাকি। তারপর দেখে যে ম্যান্ডি ড্রেস। তারপর এবি না একটু সন্দেহ তো হচ্ছেই। ঠিক তখনই কায়দা কানুনের সবার ফোন চলে আসে, তারা রিকোয়েস্ট করছে বারবার যাতে এবি বাড়ি ফিরে যায়। এবি রাজি হয়, বলে কিনা সে বাড়ি ফিরে যাবে। এরপর দেখা যাচ্ছে যে কথা চিন্তায় আছে যে এবি সুস্থ আছে কিনা, তাই কথা এখন এবির খোঁজে যখনই বেরোবে এবি তখনই বাড়িতে আসে। আর আসার সঙ্গে সঙ্গেই তাদের ধাক্কাধাক্কি কানেকশন হয়ে যায় আর চোখাচোখিও হয়ে যায়। যাই হোক, এরপর এবি যে একটু খোশ মেজাজে আছে সেটা কথা বুঝতে পারে, এসেই সে কথার সাথে ঝগড়া করে ফেলে। এরপর এবি নিজের ঘরে যায়, কথাও ঘরে গিয়ে এভিকে রেজাল্ট মেডেল সব দেখায়, বলে কিনা সে ফার্স্ট হয়েছে। এবি মনে মনে খুব আনন্দ পায় যে সত্যি তো মেয়েটা কত কাজ করে, তারপরেও এত ভালো রেজাল্ট করেছে। তবে না, এখন আমাকে নরম হলে চলবে না, এরকম শক্ত থাকতে হবে। যদি আমি নর্মাল হয়ে যাই না তাহলে ও বুঝে যাবে ও আমায় ঠকিয়েছে, এটা তো ভুললে চলবে না। তারপর কথাকে বলে তুই যদি আমাকে না ঠকাতিস তাহলে আমি তোকে কনগ্রেচুলেশনস বলতাম। তখন কথা বলে সেই জন্য তো আমি আপনাকে ধন্যবাদটাও বললাম না, ঠিক আছে আমি আমার জিনিসগুলো সরিয়ে নিচ্ছি। ঠিক যখনই জিনিসগুলো সরাতে যায় এবির মুখ থেকে মদের গন্ধ পায়। এরপর সে ভাবে না, কিছু করে তো এই মদের গন্ধ কাটাতে হবে, না হলে কর্তা দাদু কর্তা দিদা কি ভাববে যে তার নাতির এই অবস্থা। তাই সে একটা স্পেশাল ড্রিঙ্ক বানিয়ে আনে, আর ওই ড্রিঙ্কটা কোনোভাবেই এবি খেতে চাইছিল না, তাকে জোর করে খাওয়ায়। আর ওই খাওয়াতে গিয়ে ওদের দুজনের মধ্যে খুনসুটিটা কিন্তু বেশ ভালোই জমে উঠেছিল। এরপর এবি বলে কখনো হ্যারিকে নিয়ে মেতে উঠিস, আবার এখন তোর আমার প্রতি এত কেয়ার দেখানোর কি আছে। তখন কথা বলে আপনি না সবসময় শুধু ভুলই বোঝেন, আপনি খুনসুটি জিনিসটা বোঝেন, জানেন তো, এই জন্য আপনাকে আমি বলি যে আপনি এখনো বাচ্চাই থেকে গেছেন। মনে আছে কলেজে আপনি আমাকে কি বলেছিলেন? এরপর কলেজের কথা এবির মনে পড়ে যায়। আগামী পর্বে দেখা যাচ্ছে যে কথা তার নিজের হাতের বানানো খাবার এবিকে খাওয়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু এবি তো খেতে চাইছে না। ঠিক সেই সময় ম্যান্ডি বউয়ের বেশে গুহবাড়িতে এন্ট্রি নেয়, বলে কিনা নতুন বউ এসেছে তাকে বরণ করবে না। এখন এবি বলে তোর বরটা কে আগে সেটা বল। তখন ম্যান্ডি বলে আরে এবি তুমি বাড়ির সবাইকে বলনি কাল রাত্রে আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে। সেইটা শুনে কথা অবাক হয়ে যায় আর মনে মনে একটু কষ্টও পায়। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।